हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज 20 फेब्रुआरी मंगलवार रयेछे आज के भौमी एकादशी व्रत पालन। जे भक्तरा भौमी एकादशी व्रत पालन करेछेन तादेर जानाई असंख्य धन्यवाद एबं कमेंटे अवश्य भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भुलबेन ना। अवश्य जानबेन जे आज एबं पालनेर दिने किभाबे लवणेर क्रियाकलापटी करबेन, कोन जायगाय यदि आपनि लवण रेखे यदि घुमाते पारेन एबं एई एकादशीर दिन यदि एई सामान्य लवणटुकु यदि एक स्थाने रेखे दिते पारेन ताहले आपनार शत शत पाप थेके मुक्त पाबे एबं आपनार बाड़ीर अर्थनैतिक एवं सुख शांति सर्वदा बजाय थाकबे। तो अवश्य भिडियोटी सम्पूर्ण देखबेन। चैनेले नतुन हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भुलबेन ना। तो দেখা যাক आजकेर भिडियोटी। पौराणिक विश्वास अनुसारे जया एकादशी उपवासेर समय यदि এই क्रियाकलापটি আপনার বাড়িতে বা আপনার গৃহে বা আপনার ঘরে যদি করতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং আপনার ছেলের পড়াশোনার মনোযোগ হবে এবং আপনি যে কোনো কর্মে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। এই প্রতিকারের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিবেন। আসুন জেনে নেওয়া যাক এই ব্যবস্থাগুলি সম্পর্কে। জয়া একাদশীর দিন সকালে স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে ডাকতে হবে। এটি আপনারা পালনের দিন অর্থাৎ বুধবারে করলেও হবে। এর দ্বারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুত পাওয়া যায়। ভগবান বিষ্ণুর কৃপায় গৃহে কখনো অর্থ ও শস্যের অভাব হয় না শ্রী বিষ্ণুর কৃপাতে। এই দিনে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই জয়া একাদশী উপবাস ব্রত রেখেছেন তারা অবশ্যই পারলে 108 বার শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করতে ভুলবেন না। এর ফলে আপনার সমস্ত ঘটে যাওয়া ক্রিয়াকলাপ সব নিমেষেই ধুয়ে যাবে এবং আপনার পাপ সহজে মুক্ত হয়ে যাবে এই শুভ তিথিতে অর্থাৎ শুভ একটি পবিত্র দিনে এই জয়া একাদশী ব্রতের দিন। এই একাদশীর দিন ভুল করেও ভাত খাওয়া উচিত নয়। বিষ্ণু পুরাণ উল্লেখ রয়েছে এই দিনে ভাত খেলে পুণ্য ফল নষ্ট হয়। ধর্মীয় কাহিনী অনুসারে মনে করা হয় যে একাদশীর দিন ধানের মধ্যে অনেক অপরাধ লুকিয়ে রয়েছে। অন্যদিকে একে দেবতার প্রধান ভোগ বলা হয়। এই একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়া নিষিদ্ধ। এই উপবাসে সাদা লবণের পরিবর্তে রক সল্ট খেতে পারেন। অনেক সময় একাদশীর দিন বেগুন খাওয়া উচিত নয়। জয়া একাদশীর দিন অন্য কারোর দেওয়া খাবার গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিনে ভাত খাওয়া না গেলেও একাদশীর দ্বিতীয় দিনে ভাত খেতে পারেন। জয়া একাদশীর গুরুত্ব পদ্মপুরাণ এবং ভবিষ্যৎ পুরাণের উভয়ে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই বিশেষ পবিত্র একাদশীর গুরুত্ব উল্লেখ রয়েছে। এই দিনে নিষ্ঠা ভরে উপবাস করলে ব্রহ্মা হত্যার মতো পাপ থেকে মুক্ত পাওয়া যায়। যে সকল কৃষ্ণ ভক্তরা জয়া একাদশী ব্রত পালন করেছেন তাদের জীবনে সুযোগ সুবিধা বাড়বে, সম্পদ প্রাপ্তির নতুন পথ খুলে যাবে, কাজের জায়গায় উন্নতি করে বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। অবশ্যই আপনারা জানবেন যে লবণের ক্রিয়াকলাপটি যদি আপনার গৃহে করতে পারেন তাহলে আপনাদের গৃহে অনেক সুবিধা পেতে পারে এবং অনেক নেগেটিভ এনার্জি থেকে দূরীভূত হতে পারে। অবশ্যই এই জয়া একাদশীর দিন এই রাতে আপনার বাড়িতে অবশ্যই লবণের পাত্রটি এই স্থানে রেখে দিতে ভুলবেন না। মাঘ শুক্লপক্ষের একাদশীর দিন সূর্যোদয়ের আগে থেকে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করতে হবে। পরিষ্কার হলুদ পোশাক পরিধান করে করতে হবে সূর্য দেবতার প্রণাম। এরপর ভগবান বিষ্ণুর ধ্যান করে জয়া একাদশীর উপবাস ও পুজো করার প্রতিজ্ঞা নিতে হবে। বাড়ির মন্দিরের সামনে একটি উঁচু জায়গায় রেখে তার উপর লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি রাখতে হবে। এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ চন্দন অর্পণ করার পাশাপাশি ভগবানকে দুধ ফল দিয়ে মিষ্টি নিবেদন করতে হবে এই জয়া একাদশীর দিন এবং অবশ্যই আপনিও হলুদ কাপড় পরে এই পুজো ক্রিয়াকলাপটি করবেন এবং পারলে অবশ্যই জয়া একাদশীর দিন বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। ভগবান বিষ্ণুর আরতি করে বিতরণ করতে হবে এই প্রসাদ। পদ্মপুরাণ অনুসারে একবার স্বর্গের নন্দন বনে চলছিল এক উৎসব যেখানে সকল দেবতা সিদ্ধগণ ও ঋষিদের মনোরঞ্জন করার জন্য গর্ধম পুরুষ ও গন্ধর্ব কন্যার নৃত্য করছিল। তখন এক নর্তকী পুষ্পবতীর চোখে পড়ে গর্ধর্ব মাল্যবনের উপর। মাল্যবান ও পুষ্পবতী একে অপরের প্রতি মুগ্ধ হয়ে ভুল সুরে গাইতে শুরু করেন। এই কাজে ক্ষুব্ধ হয়ে ইন্দ্র দুইজনকে পিশাচ হওয়ার অভিশাপ দেন। অভিশপ্ত দুইজনে পিশাচ লোকে গিয়ে কষ্ট পেতে থাকে। একদা একদিনে মাল্যবান পুষ্পবতীকে জয়া একাদশীর কাটাতে হয় শুধু ফল খেয়ে। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় উভয় সারা রাত শ্রীহরির ভজন করতে থাকে। তাদের ভজন শুনে প্রসন্ন হয়ে শ্রীহরি তাদের পিশাচ রূপ থেকে মুক্ত করেন।
ওই সময় থেকে জয়া একাদশীর উপবাস করা শুরু হয় এবং মান্যতা রয়েছে যে যে ভক্ত এই জয়া একাদশীর উপবাস করবেন তার মোক্ষ লাভ হবে এবং পিশাচজনিত যোনি থেকে রক্ষা পাবে এবং শত শত পাপ থেকে তার মুক্তি হবে। এই জয়া একাদশীর দিন যদি পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। লবণের বিভিন্ন উপায়ে এই জয়া একাদশীর দিন নেতিবাচক শক্তি দূর করে পরিবারকে সুখ সমৃদ্ধি রাখতে পারেন আপনারা। পাশাপাশি জীবনের আগত সমস্ত বাধা দূর হবে। তাই জয়া একাদশীর দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে ভুলবেন না। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমন পথ প্রশস্ত করে, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। এই দিন রাতে কাচের পাত্রে 4 থেকে 5টি লবঙ্গের সঙ্গে স্বল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন এই জয়া একাদশীর দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয়ে এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যাবে, এমনকি পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই জয়া একাদশীর দিন। জয়া একাদশীর দিন বাথরুমের ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে। এই জয়া একাদশীর বাথরুমের ক্রিস্টালের নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছাতে পারে। পাত্রে রাখা ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এর ফলে বাথরুমে বাস্তুদোষ খুব সহজেই দূরীভূত হবে। এই জয়া একাদশীর পর থেকে স্নানের জলে 1 চামচ সৈন্দম্ব লবণ মিশিয়ে নিন। কমপক্ষে 21 দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন। তারপর সপ্তাহে 2 বার এইভাবে স্নান করবেন। নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং আপনার জীবন সুন্দরময়ভাবে সফলতা অর্জন করবে। এই জয়া একাদশীর পরের দিন থেকে আপনারা নুন জলে স্নান করবেন। এই জয়া একাদশীর দিন পারলে অবশ্যই বাড়ির এক কোণে লবণ ভর্তি পাত্র রেখে দিন। 10 থেকে 12 ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই নুন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি শুষে নেবে। তারপর ওই নুনটিকে ফেলে দিন। বহুদিন এই ব্যবহৃত নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য এই মাত্র একটি উপায় যে জয়া একাদশীর দিন 1 বালতি জলে লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষ এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় করতে পারেন। আবার লবণ প্রদীপ বা আলো জ্বালালে সুফল পেতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। তবে লবণের ল্যাম্প বা আলোটিকে নিয়মিত পরিষ্কার করুন। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে এই জয়া একাদশীর দিন। এই জয়া একাদশীর দিন দরজার উপর একটি লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দিন। তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না। নুনকে শুক্র বা যন্ত্রের প্রতীক হিসেবে মানা হয়, আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয়। তাই নুন কখনো কারো হাতে দেবেন না। কিছুর মধ্যে কারো দিতে হবে। নুন মাটিতে ফেলা একদম উচিত নয়। এই জয়া একাদশীর দিন যদি আর্থিক অনটন দূর করতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। আর্থিক সমৃদ্ধির জন্য একটি লাল কাপড়ে খানিকটা নুন বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। রান্নাঘরে যে লবণ ব্যবহার করা হয় তা যেন সবসময় মাটি বা কাচের পাত্রে রাখা হয়। প্লাস্টিক, স্টিল বা লোহার পাত্রে ব্যবহার করা যাবে না। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারোর বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জায়গায়, যেমন প্রতিটি ঘরে, বারান্দায়, বাথরুমে, রান্নাঘরে একটি কাচের বা মাটির পাত্রে নুন সম্পূর্ণ ভর্তি করে রেখে দিন এই জয়া একাদশীর দিন। এর ফলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনি সব কাজে সফলতা পাবেন। এই জয়া একাদশীর দিন স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা, দুশ্চিন্তার হাত থেকে মুক্ত পাওয়া যায়। বিবাহিত জীবন সুখকর করতে বেডরুমে কিছুটা সিন্দুক লবণ রাখতে পারেন এই জয়া একাদশীর দিন। অবশ্যই এই ক্রিয়াকলাপটির ফলে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং অবশ্যই যারা এই জয়া একাদশীর ব্রত পালন করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং অবশ্যই পালন করবেন। 21শে ফেব্রুয়ারি বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনাদের জয়া একাদশীর পালন করে নিতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।